পিছনে তৃণমূলের কার্যালয়, সামনেই বিজেপির পতাকা। আজব কাণ্ড। যে আজব কাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে বীরভূমের দুবরাজপুরে। এমন শোরগোল ছড়ানোর পিছনে রয়েছে মূলত এই নজিরবিহীন চিত্র। তৃণমূল কার্যালয়ের সামনে পথ করে বিজেপির পতাকা ওড়ার এমন ঘটনাটি দুবরাজপুরের ৩ নম্বর ওয়ার্ডের। আগে যে জায়গাতে তৃণমূলের পতাকা উঠতে দেখা যেত, সেখানেই আজ বৃহস্পতিবার উঠছে বিজেপির পতাকা, যা দেখে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, পার্টি অফিসের সামনে বিজেপির পতাকা উঠছে, কিন্তু পার্টি অফিস দখল করার মতো ঘটনা ঘটেনি। তাদের অন্য কারো পার্টি অফিস দখল করে রাজ্য চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। দেখুন, আমার তো জানা নেই কারা পতাকা লাগিয়েছে, তবে কার্যালয়ের সামনে বিজেপির পতাকা আছে। রাস্তাতে বিজেপির পতাকা লাগানো থাকতে পারে, কিন্তু কার্যালয়ে দখলের কোনো বিষয় নেই। আমরা দখলদারিতে বিশ্বাস করি না। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের মন দখল করে দিয়েছে। আমাদের তৃণমূলের পার্টি অফিস দখল করে রাজ্য চালাতে হবে, এরকম দুর্দিন আসেনি, সেটা জানা নেই। তবে এখন তো অনেকেই আপনারা জানেন যে তৃণমূল সরকারে থাকাকালীন তারা তৃণমূল করেছে, সরকার পাল্টানোর পরে তারা জামাও পাল্টে ফেলছে অনেকে, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য থেকে আমাদের কোনো নির্দেশ নেই যে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করাতে হবে, এরকম কোনো নির্দেশ নেই। আমরা নিশ্চিতভাবে খবর নেব। তবে তৃণমূলের পতাকা উঠতো, তৃণমূলের কেন আজকে পতাকা উঠছে না সেটা সবাই জানেন আপনারা। কারণ দুবরাজপুর শহরের যিনি সভাপতি ছিলেন তিনিও পদত্যাগ করেছেন। তিনি বলেছেন বিজেপি তৃণমূল বলে কোনো কিছু নেই দুবরাজপুর শহরে, তারপরেও তৃণমূলের কার্যালয় রয়েছে, এটা তো আমরা বলতে পারছি না। তারপরেও ভারতীয় জনতা পার্টি একটা নিয়মনিষ্ঠ দল। আমরা আমাদের নির্দিষ্ট যে নিয়ম আছে, নিয়মের মধ্যেই আমরা নির্দিষ্ট জায়গাতে পতাকা উত্তোলন করি। আমাদের নিজেদের কার্যালয় হয়, সেই কার্যালয়েই আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা সেখান থেকে পরিচালনা করি। তাই অন্যের কার্যালয় দখল করার কোনো বিষয় থাকে না। আমরা আমাদের সাংগঠনিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই আমাদের সংগঠন চলে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।